নমস্কার সবাইকে, চলে এসেছি দুই শালিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝিলিক ক্রমশ সবার সামনে গিয়ে এরকম একটা ভান করছে যেন দেবা আর বেঁচে নেই, সে এরকমটাই দেখাতে চাইছে। এইদিকে দেখা যায় যে দেবা বলে, আচ্ছা আরেক প্লেট পাওয়া যাবে? তখন আখি বলে, এটা তুমি কি বলছো? তখন আখি বলে, আসলে গুলি খাওয়ার পর থেকে তো আর কিছু খায়নি, তাই খিদেটা একটু বেশি লেগেছে। অন্যদিকে দেখা যায় পল্টু ঝিলিককে গিয়ে বলে, ঝিলিক ওই গৌরবকে বল এখান থেকে চলে যেতে, কালকে মা ছাতা বাড়িতে গিয়েছিল, বলেছে লোকজন জড়ো করে নাকি হামলা করবে। এদিকে ঝিলিক বলে, যা করার সেটা করব তো আমি, তোদের আর কিছু করতে হবে না। এরপর ঝিলিক আখিকে ফোন করে বলে যে নে, দেবাকে এবার তৈরি করে দে, ওকে তো এবার আসতে হবে। এরপর দেবা বলে যে মরলে তো খেয়েই মরবো। এরপর এইদিকে দেখা যায় যে পিয়ারকে রাধা মাসির ঘরে গিয়ে দেখে যে সেখানে উনি নেই, আর মনে মনে বলতে লাগে যে কি হলো, রেবুতের হুইল চেয়ারটাও তো নেই, সে কোথায় গেছে। এরপর দেখা যায় নীলিমা বলে যে কি হয়েছে। তখন রাধা মাসির খোঁজ করলে বলে যে বাবা, এখন তো দেখছি বাইরের মানুষের খোঁজটা একটু বেশি নিচ্ছ, তুমি এত কিছু ভেবো না, তুমি নিজের শরীরের ধ্যান রাখো। তখন পিয়ারকে বলে, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো নীলিমা। তখন নীলিমা বলে, তুমি কি দাদার কথাটা এত তাড়াতাড়ি ভুলে গেলে? নীলিমা বলে, শুনবে না কোথায় গেছে? গৌরব ওকে নিয়ে আশ্রমে ফিরে গেছে, আসলে আশ্রম থেকে অনেক জোর দিচ্ছিল সেখানে নিয়ে যেতে। এরপর পিয়ারকে বলে নিশ্চয়ই সেই গ্রামের আশ্রমে নিয়ে গেছে। তখন নন্দলালকে ফোন করে বলে, দেখ একটু খোঁজ নিয়ে যে আমার ছেলে আর তার বউ সেখানে গিয়েছে কিনা। এইদিকে রাইমা ওইটাই ভাবতে লাগে যে এত সহজে আমি আখিকে তো সমস্ত কিছু লুটে পুটে খেতে দেব না। তখন পিসি আন্টি বলে, হ্যাঁ রাইমা, তুমি সামনে থেকে লড়াই করো আর আমি তোমার পিছু আছি। এইদিকে দেখা যায় ঝিলিক এসে সবার সামনে তার নাটকটা শুরু করে দেয়, সবার সামনে এসে কাঁদতে লাগে সবাইকে জড়িয়ে ধরে ধরে। এরপর দেখা যায় যে ঝিলিক ওপরের দিকে ইশারা করে যে দেবা আর বেঁচে নেই, আর তখনই সবাই কাঁদতে লাগে। দেবাকে যখন তাদের সামনে নিয়ে আসা হয় তখন কমলা মাসি তাকে দেখে ছোটবেলার কথা গল্প করে কাঁদতে লাগে, আর পুষ্পমাসি দেবার বুকে থাপড়ে থাপড়ে বলছিল যে দেবা কি হয়েছে। তখন দেবা মনে মনে বলে, মাসি একটু আসতে, না হলে তো এবার সত্যিই মরে যাব। এইদিকে দেখা যায় আখি চলে যায় পিয়ারকের কাছে, আর তার সাথে ঝিলিকও যায় আর গৌরবও। আখি গিয়ে বলে যে এতদিন তুমি আমার উপর অত্যাচার করেছো, কিন্তু এবার তুমি আমার সিঁদুর আর শাখা পলার দিকে হাত বাড়িয়েছো, এবার কিন্তু আমি আর চুপ থাকবো না পিয়ারকে। 24 ঘন্টার মধ্যে আমি এটা প্রমাণ নিয়ে আসবো আর তোমাকে সোজা জেলে ঢুকাবো। তুমি দেবাকে বলেছিলে না যে চুলিতে ঢুকাবে, এখন তোমাকে কে কোথায় নিয়ে যায় সেটা তুমি দেখবে। এরপর পিয়ারকে এই কথাগুলো শুনে ভাবতে লাগে যে এটা কি আখি নাকি অন্য কেউ। তখন পিয়ারকে বলে যে কে মারবে আমাকে, তুই? এটা বলে হাসতে লাগে। এরপর ঝিলিক বলে, তিনের মার আর বাকি সব একেবারে পার। তখন গৌরবকে উদ্দেশ্য করে বলে যে তুমি বস্তির লোকের সাথে মিলে তুমি নিজেও ওদের সঙ্গ দোষে ওদের হাতে হাতে মিলিয়েছো, তাই না? পর ঝিলিক বলে, যখন তুমি বিপদে পড়েছিলে তখন এই বস্তির মেয়েটাকে বৌমা বৌমা বলে মাথায় করে রেখেছিলে, আর এখন আমি বস্তির মেয়ে হয়ে গেছি। তখন আখি আর ঝিলিক সবাই এটাই জিজ্ঞাসা করে পিয়ারকে যে দেবার উপর তোমার কিসের রাগ, আর তুমি কেন খুন করেছো? পিয়ারকে বলে, আমি দেবাকে কোনো খুন করিনি, তার জন্য পুলিশ আছে, কোর্ট আছে, প্রমাণ নিয়ে এসে আমার সামনে কথা বলবে। আখি বলে, আমি তোমাকে ছেড়ে দেব না পিয়ারকে, আমি তোমার কাছ থেকে বদলা নিয়ে ছাড়বো, এবার খুনের বদলা আমি তোমাকে জেলে পাঠিয়ে ছাড়বো। এরপর দেখা যায় আখি দেবাকে নিয়ে বস্তিতে যায়, আর দেবাকে যে এরকম ভাবে সাজিয়ে সবার সামনে এনেছে আর সবাই যে এতটা কষ্ট পাচ্ছে সেটা দেখে দেখে আখি মনে মনে এটাই ভাবছে যে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও, তোমাদেরকে এইভাবে কষ্ট পেতে আমি দিতে চাইনি, কিন্তু আমারও তাছাড়া আর কোনো কিছু করার ছিল না, পিয়ারকে সাজা দিতে আমার তো এটা করতেই হতো। আখি বলে যে পিয়ারকে আমাদের বস্তির ছেলে দেবার এত বড় একটা ক্ষতি করেছে যে সবার প্রাণ ছিল, তার খুনের বদলা আমরা নিয়ে ছাড়ব, দেবার প্রতিশোধ আমরা নেব। এরপর আখি স্লোগান দিতে লাগে, আর দেবা বলে, বাহ আখি বাহ।